কিসমে দুবুম দ্বিতীয় প্রকার হুরুফি কে ওই সমস্ত হরফ যা আমরা বলেছিলাম না হুরুফি এখানে যখন জমার মধ্যেই আসবে তখন ওই কিছু হরফ ঠিক আছে এমন কিছু হরফ কে যা ফেলে মুজারর বেজজম কোরআন যেগুলো ফেলে মুজারে কি করবে জজম করবে ওয়া অন পাঞ্জাস্ত ওগুলো কি বেজজম এখানে বেটা কি বলেছিলাম জায়দা অতিরিক্ত এরপর ওয়া অন পাঞ্জাস ওগুলো কয়টি পাঁচটি লাম ওয়া লাম্মা ওয়া লামে আমর ওয়া লায়ে নাহি ওয়া ইন শর্ত ওয়া ইনে শর্তিয়া এই ইনে বলতে হবে শর্তিয়া সিফত ইনে শর্তিয়া কথাটা বুঝে মানে অর্থ কি হবে শর্ত সম্পর্কিত ইন বলেন না শর্ত সম্পর্কিত ইন চুন লাম ইয়ানসুর তারপর লাম্মা ইয়ানসুর লিয়ানসুর ওয়ালা তানসুর ওয়া ইন তানসুর আনসুর কথাটা বুঝে বেদনকে ইনটা দার দূর জুমলে রাওয়াত কয় জুমলায় চলে রাওয়াত এটা কোন মাস থেকে আসছে রাফতান মানে চালনা এখানে হচ্ছে চলে মানে ব্যবহার হয় দুটো জুমলার মধ্যে ব্যবহার হয় চুন ইন তাদরিব আদরিব এগুলো আপনার আগে পড়ছেন না শর্তজোড়ার কায়দা আর কি আপনার আপনাদের শর্তজোড়ার কায়দাগুলো দেখবেন জুমলে আব্বুল র শর্ত বুয়ান প্রথম জুমলা কি বলা হবে ওয়া জুমলে ইয়ে দুবুম র দ্বিতীয় জুমলাকে জাজ কি বলা হবে এই জাজার মধ্যে এক্সেন ছোটো করে হামদাটা দেওয়া নাই যে কেন ফার্সি ভাষায় লিখিত বলে ঠিক আছে এটা দেওয়াটা হচ্ছে ভুল কথাটা বুঝেন নাই দেওয়াটা কি ভুল আমি একটা এই মাদ্রাসার নাম দেখলাম এই নামটা বলতে আশেকানে আউলিয়া আশেকানে এটা ফার্সিতে না হাওয়া আউলিয়ার মধ্যে হামদা একটা দিয়েছে লাস্টে বিষয়টা বুঝেন নাই আশেকানে আউলিয়া লিখলে হামদাটা হবে না বিষয়টা বুঝে গেছে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে এটা আগে শুদ্ধ করা যায় সেটা হচ্ছে এরকম ভুলের উপর নামকরণ করলে তো ভুলটাই তো বলতে হয় না শুদ্ধ করে বলতে হবে ভুল যেটা যদি নামকরণ করে ফেলে তখন ভুলটাই নাম বলতে হবে ঠিক আছে এখানে শুদ্ধ করে বলার কোনো সিস্টেম নাই কথাটা বুঝে গেছে মনে করেন আলামিন নাম এটা ভুল রাখছে কেউ আলামুন রাখছে তা আলামুন তো হয় না এটা কি হবে কি আলামিন তো আলামুন রাখলে ওকে আলামুনই রাখতে হবে আলামুনটাই শুদ্ধ কথাটা বুঝে ওকে এটা বলতে পারে যে তোমার নামটা কি রেখেছে ওষুদ্ধ রেখেছে ওইটার মধ্যে এরকম মানে নামটা কি হয়েছে ওষুদ্ধ হয়েছে কিন্তু আমরা যখন রেখে দিয়েছে এখানে আর কোনো কিছু করার নাই তারপর দেখেন কি ঠিক আছে তো জাইনুল আবেদিনকে জাইনাল আবেদিন ভুল না এটা হচ্ছে এরাবে হ্যাঁ এর কারণে আর কি ঠিক আছে যেমন আমাদের এখানে একটাই আছে ইশরিন হওয়া দরকার কি ছিল ইশরুন হয়েছে ইশরিন ঠিক আছে এরকম আর কি ধরেন এগুলো নামই হবে এরকম এরপর ওয়া ইন বারায়ে মুস্তাকবেল আস্ত ইনটা কিসের জন্য রে মুস্তাকবেলের জন্য আগরচে দরমাজি রাওয়াত যদি কোথায় ব্যবহার হয় মাঝের মধ্যে ব্যবহার হয় চুন ইন দরপ্তা দরপ্তু যদি তুমি মারো আমি মারবো তাহলে মুস্তাকবেল না ওয়া ইন জ মানে ইহা এই জায়গা না ইহা এখানে জাজমে তাকদিরি বুয়াত কি জজম রে আচ্ছা একটা বুঝতে দেখেন তো তকদিরি জজম মানে কি বলেন তো কিন্তু চাইলে প্রকাশ করা যায় না চাইলে করা যায় দরপ্তর মধ্যে চাইলে প্রকাশ করতে পারবেন দরপ্তর মধ্যে কেন প্রকাশ পিঠা দেওয়ার জন্য এটাকে আপনি প্রকাশ করতে পারবেন এখানে বলছে না এখানে জজমে তকদিরি মানে ইন এসে তো জজম দেয় তো বলছে এখানে জজমটা কি এটা কি জজমে তকদিরি হবে বলেন না হবে এটা জজমে তকদিরি এটা মহল্লান জজম জজমে তকদিরি নয় কারণ জজমে তকদিরি কাকে বলা হয় প্রকাশ কোনো সময় এটাকে প্রকাশ করা যেতে পারে সেটাকে কি বলা যায় জজমে তকদির তো এটা জজমে তকদিরি নয় আর জজমে তকদিরি এগুলো কার হাসিয়ত মুরবের এগুলো কি মবনি আচ্ছা এই জায়গার মধ্যে উনি ওনার এই কথাটা সম্পর্কে বলবেন দেখেন জজমে তকদিরি বুবত এই জায়গার মধ্যে কি হবে জজমে তকদিরি হবে জিরোকে কেউকে মাজি মুরাব নিস্ত মাদি কি নয় দেখেন উনি এই বলতেছেন মাদি মুরাব নয় আবার বলতেছেন জজমে তকদিরি কথাটা দুইটা বিপরীত না হওয়া এখানে একটু তাসাম হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে কারণ মুরাব না হলে জজমে তকদিরি করতে আসবে তকদিরি আরব তো কার মুরবের তকদিরি লফজি তো মুরবের আরব বিষয়টা বুঝেন নাই মবনির মধ্যে তো কি হয় না তকদিরি মবনির মধ্যে হয়তো মহল্লান ঠিক আছে এরপর বেদনকে জেনে রাখো যে চুন জব জাদাই শর্ত জুমলাই ইসমিয়ে বসাত যখন শর্তে জাদা কি হবে জুমলায় ইসমিয়া হবে ইয় আমর ইয় নাহি ইয় দুয়া এগুলো যদি হয় ফ দার জাজ জাজার মধ্যে ফা অবারদান লানা এই জজামে ফা লানা লাজেম বুবাত क्या होगा জজার মধ্যে ফা না ওই শর্তের জদার মধ্যে ফা আনতে হয় না কয়েকটা জায়গার মধ্যে এখান থেকে কি জদার কি হয় জুমলা ইসমিয়া হয় কিংবা কি
ইনশা ইয়া হয়, আমর নাহি, এগুলো আর কি দোয়া। জুমলা ইনশা তখন কি আনতে হয়? ফা আনতে হয়। চুনকে গুই, জবকে চুনকে মানে যখন, গুই তুমি বলবে ইনতা তিনি ফান্তা মুকরমুন, ইনতা তিনি, ইনতা যদি তুমি আমার নিকট আছো ফান্তা মুকরমুন, তবে তুমি কি, তবে তুমি সম্মানিত মানি। আসলে সম্মানিত হবে যে না, যদি তুমি আমার কাছে আসো তাহলে মনে করবো তুমি সম্মানিত ব্যক্তি, ঠিক আছে। আর না তুমি মাকে এরকম আর কি। ধরো ওয়াইন রায়তা জাইদান, যদি তুমি জাইদকে দেখো ফাকরিম হু, এখানে ভুল লিখছে, ফাকরিম হু লিখছে, এটা কি হবে? আচ্ছা না এমনি জায়েজ, ফাকরিম হু জায়েজ, এখানে সাকিন করে দিয়েছে কি এটাকে কি? ঠিক আছে তো শর্ত ফেরা মাঝে হয়েছে তো, তুমি ফাকরিম হু কেন করে দিয়েছো এটাকে? এটা কার কিতাব? ফাক রিমুহু, ফাক রিমুহু, রিমুহু জায়েজ, রিমুহু জায়েজ, ঠিক আছে। আর এটা না, এটা আরেকটা হচ্ছে যদাই শব্দের আগে যদি ফা থাকে তখন আমলকে মুলগাও করা যায়, দেওয়াও যায়। ফা যদি থাকে আমরা বলেছিলাম না, তো ফাক রিমুহু বলা যাবে, ফাক রিমুহু বলা যাবে। এরপরে ওয়াইন আতাকা আমরুন, যদি তোমার কাছে আমর আসে, ফালা তুহিনহু, তুমি তাকে কি করিও না, অপমান করিও না। ওই তুহিন শব্দ আসছে, ঠিক আছে, ফালা তুহিনু, তুমি তাকে অপমান করিও না। ওয়াইন আকরাম তানি, ওয়াইন আকরাম, যদি তুমি আমাকে সম্মান করো, ফাজাজাকাল্লাহু খায়রান, তবে আল্লাহ তোমাকে কি দিক, উত্তম প্রতিদান দিবেন। কথাটা বুঝেছে এইভাবে, বা উত্তম প্রতিদান দিক। এরপর দেখেন আগে একটা সোয়াল করতেছে, সোয়াল কেন করতে জানেন? এই মুসানিফের কথাটা ধরে আনার জন্য কি বলতে দেখেন, এরাবে লফজি और तकदीरी मुरब के साथ मखसूस है। ওই एराब तकदीर এবং লফজিগুলো কার? মুরবের সাথে খাস। मबनी का एराब मोहल्ली होता है, मबनी एराब কি হয়? मोहल्ली হয়। फिर मुसन्निफ अलैहि रहमान ने कैसे फरमाया कि इन दरबता दरबतु में दोनों पर बेवजह इन शर्तिया जज़म तकदीरी है। तो बोलते देखें जवाब, यहाँ पर मुसन्निफ अलैहि रहमान की जज़म तकदीरी से मुराद जज़म मोहल्ली है। ওনারটা ভুল বলে না আর কি, এটা ওনার থেকে জজমে তকদির মানে কি রে, এটা ওদের থেকে আবার ভুল ধরবে এটা, ঠিক আছে। জজমে মহল্লি, এটা এমনি মুসান্নিফ বললে কি হচ্ছে জজমে তকদির। কেন? এটা ওই কথার জন্য, কারণ মুসান্নিফ বড় বড় এগো যারা আকাবির রয়েছেন এদের বলে না এই খতায়ে গেরাফতান বুজুর্গ হতাস, বুজুর্গদের হতা ধরা ওটাও কি ভুল। এই বুজুর্গ হতা ধরা মানে কি, এগুলো আপনারা আবার উল্টা তাবিল করবেন না। বুজুর্গদের হতা ধরা মানে হচ্ছে দেখি ওদেরকে বলা, ও তুমি ভুল করতেছো কি জন্য, তোমার এখানে ভুল হয়েছে। কথাটা একটা সৌন্দর্য আছে না? যেমন আগের যুগের বড় বড় উস্তাদরা ওদের উস্তাদদেরকে কি ধরেছেন, ভুল ধরেছেন নাকি ধরেন নাই? না ধরলে এত ওর হানাফি মাযহাবটা করতে পারছি আমরা, সবাই ধরেছেন। তবে কীরকম করে এটা আদবের সাথে, ঠিক আছে। অনেকে আছে উস্তাদের কিতাবকে খণ্ডন করেছেন, কথাটা বুঝেন নাই। তখন কি বলেছেন? বাস ওলামারা এভাবে বলে দেখেন, উস্তাদ নামটা নেন নাই, বাস ওলামারা এভাবে বলে দেখেন সমাধানটা হবে এভাবে। অথচ এটা কার কোল? ওনার উস্তাদের কোল। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূলত কী করার জন্য রে, আদব রক্ষা করার জন্য। আর ওকে বলে উস্তাদের দৃষ্টি সরে গেছে এখান থেকে এভাবে, কারণ বুজুর্গ যারা আছে, যারা বাস্তবে বুজুর্গ, আবার বুজুর্গ তো না যেই কোনো না, বুজুর্গ যারা বাস্তবে, যারা মাহের উলুম ফুনুনের মধ্যে, সবার তো ভুল হবে, কারণ কেউ তার ফেরেশতা না। মানুষ ইনসানটা নিসিয়ন থেকে আসছে, তো ভুল তো হবে। ভুল না হলে যারা মানুষও না হওয়া, ভুল তো কি করবে। তাহলে ভুল যখন করবে তাহলে আমার কাছে কীভাবে করতে হবে এটাকে? আদবের সাথে। যদি আপনি বেয়াদবিভাবে করেন, ও তো উলুম ফুনুনের মধ্যে মাহের, এদিকে না হলে ওদিকে শুদ্ধ করে বসে থাকবে, এটা আপনি বলতে পারবেন না। ও বলবে এটা নাও সরফ দিয়ে শুদ্ধ হয় নাই, তবে এটা মান্তিক দিয়ে শুদ্ধ। ও এটা শুদ্ধ হয় না, কিন্তু উসুল ফিকা দিয়ে শুদ্ধ, কারণ এগুলো একটার সাথে একটা মূল হাকাত। আমরা যেমন কানা জাইদুন আলিমান জুমলাই ফেলিয়া করি না, না ইসমিয়া, এটা কি ইসমিয়া করা যাবে? কিছু বুঝতে চান না? কোন পরিবেশে জানেন? মান্তিকের পরিবেশে। কারণ মান্তিকেরা কানাডাকে হরফ বলে, কথাটা বুঝেন নাই। এখন যদি আপনি একটা বুজুর্গ উস্তাদকে ধরে তুমি ভুল করছো, এখানে জুমলাই ফেলিয়া দেবে, তুমি ইসমিয়া কিসে লিখছো, তখন তোমার যদি বলে মান্তিকদের যুক্তি, তুমি কোথায় যাবে? আরে এখানে এরকম 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 মনে হয়েছে, তখন তো যুক্তি রাখতে পারবেন না আপনি। এই জন্য বুজুর্গদের হত ধরাটাও একটি ভুল। তবে হ্যাঁ, ওদেরকে ধরতে হবে কি সহকারে, আদব। যখন ওদেরকে আদব সহকারে রাখবেন তখন ওরা মেনে নেবে, ঠিক আছে। এই জিনিসটা এটা তো এরকম, ঠিক আছে, আমার হয়তো এখান থেকে দৃষ্টি ছুটে গেছে, তখন এটা ওরা মেনে নেবে। বিষয়টা বোঝা নাই মনে হয়। তো এই জন্য বুজুর্গদের কথা ধরাটা অনেক বড় ভুল হবে। তো এই জন্য মানে ওনারা কী মুরাদ নিচ্ছেন কোনটা দেখে, এটা বুঝাও মুসিবতের ব্যাপার না। আমরা তো না গেছে এলাম, তো উনি কোন যুগের মানুষ হওয়া, অনেক উঁচু স্তরের মানুষ না। তো সাধারণ ভুল তো কোরআন থেকে তাসাউর করা যায় না। হয়তো উনি এখান থেকে তকদির থেকে কি নিয়েছেন, মহলই নিয়েছেন, কিন্তু আপনি লিখলে এটা কি বলতেছে না, আপনি লিখলে কিছু বলতেছে না। ও বড় আর্টিস্ট, এগুলা জগতের নিয়ম। একজন অপারেশন স্পেশালিস্ট
অপারেশন স্পেশালিস্ট, উনি যদি ভুল করেন মরে যায় রুগী, ওনাকে দায় দিতে পারবে না কেউ, বুঝেন নাই? না সরকার দায় দিতে পারবে না অন্য কেউ, যদি এটা কি হয় অপারেশন স্পেশালিস্ট হয়। উনি অনেক গুণা করেছে, অনেক মাহের ব্যক্তি, ওনাদের ভুল হয় না, হয়ে মারা গেছে, এরকম হয় না, ওনাদের কোনো কি করা যাবে না। এই পর্যন্ত শুনছেন এরকম ভুল অপারেশন করার কারণে কাউকে ইয়া করে রাখছে, মানে ও স্পেশালি বড় ডাক্তার, ওনাকে জেলে বাঁধে রাখছে, কারণ এগুলো সরকারি কোনো কি নাই, এগুলার ইসলামে বিরুদ্ধে কোনো শাস্তি নাই, আর কি সরকারভাবে, কারণ ওরা শিক্ষিত, ওদের ভুল হতে পারে, জিনিসটা তজরবার মধ্যে ভুল হয়ে গেছে, কথাটা বুঝেন নাই। কিন্তু আপনি করতে গেলে ঢুকার সাথে তো আপনাকে জেলে বাঁধে রাখবে, তো করবেন তো বহুত দূর কি বাদ, কারণ আপনি করতে জানান না, যে কথাটা বুঝে গেছে। ওই যে ওরা বুজুর্গ যেহেতু হয়ে গেছে, অপারেশনের বুজুর্গ ওরা, ওদের ভুল ধরাটা এখানে কি ভুল, বিষয়টা বুঝে গেছে। ওদেরগুলো যা করবে বুঝে শুনে রাখতে হবে, কারণ ওরা করতে গিয়ে কী মোরাদ নেই এগুলো কিছু বলা যায় না। এরপর দেখেন তাহলে তো দিবি মানে কি হবে মহল্লি। আচ্ছা এটা আপনি আবার আমি বললে তখন কি হবে বলেন না, বলে এই জন্য তো সওয়াল করে দিয়েছে প্রথমে, এগুলো তো মরে বেড়ে হেরাপ, আপনি বিপদে কেন ঢুকাইছেন, সওয়াল প্রথমে করে দিয়েছে না, ইশারা দিয়ে দিয়েছে, মানে কেন তাসামু হয়েছে সেটার ব্যাপারে। এরপর দেখেন আপনারা তরকিবগুলো করে নেবেন, যা তরকিব দিয়েছে এখানে অর্থ বুঝে বুঝে তরকিব করবেন। এরপর আসেন তনবির মধ্যে, দেখেন বলা হচ্ছে তনবির বলতেছে फिर अपनी पेश करदा मेहर मुनीर पर अपनी पेश करदा मिसाल इन नसरता नसरतू की अव्वल फ़ैल नसरता में ज़मीर फ़ाइल अंता मुस्ततिर बताइए। এখানে ज़मीर মধ্যে আনতারা কি বলেছেন? আচ্ছা নাসরতার মধ্যে আনতা মুস্তাতির না, ज़मीर बारिश একটা কি, और फ़ैल दुम नसरतू में ज़मीर फ़ाइल आना को मुस्ततिर बताइए। বলছে ফের, এটা তো আপনারা বুঝতেছেন। তারপর দেখেন मेहर मुनीर में अल मिसबाहुल मुनीर में किताब की मिसाल इन रॉयता की फ़ैल रॉयता में ज़मीर फ़ाइल अंता मुस्ततिर बयान की, एटाও বুঝতেছেন। फिर अव्वल दुम ने मिसाल किताब इन अक्रम तनी की फ़ैल अक्रम तू में अंता ज़मीर मुस्ततिर फ़ाइल बताई। अकूल ये सब क्या है गलत, उस बोलते से उन सब में तो फ़ाइल ज़मीर बारिश है, जिससे अव्वल ने কত লিখছে এটা, হ্যাঁ ঠিক আছে 37 पर আমার এখানে দেখা যাচ্ছে না, 37 पर नक्शाए 37 की 37 पर नक्शाए ज़मीर मरफ़ू मुत्तसिल में और दुम ने खुद तहरीर किया था और खुद नाहब मिर में भी आ रहा है कि वाहिद मुतकल्लिम की सीगे में फ़ाइल ज़मीर बारिश है। ওরাও নকশার মধ্যে রেখে দিয়েছে, আবার মুসান্নিফও বলেছেন, তারপর ওনাটাই বলছেন লেকিন বাত ওহি হ্যাঁ কে হাফেজা না বাসর, কিন্তু মূলত কথা এটা ওদের কি থাকে না, যেটা লেগে সেটা মুখস্থ থাকে না। এরপরে ফের দুবম নে ইন তাতিনি কি ইয়া ज़मीर मुनसूब मुत्तसिल को, এটার মধ্যে কুওয়াত হাফেজার কি, এটা সিফত হাফেজার মধ্যে মূলত এটা কি আল কুওয়াতুল হাফেজা, এগুলো মান্তিকের পরিভাষা, কুওয়াত হাফেজ এটা। এরপর দেখেন और इन अता का की ज़मीर मुनसूब मुत्तसिल काफ को मफूल बिही करार नहीं दिया बल्कि मुशबा मफूल बिही करार दे। अच्छा इन आता कार मध्य काफटा की मफूल बिही मुशबा मफूल बिही, कारण आता কিরে আতা এগুলো কি ফেলে লাজিম হয় মুতাদ্দি से ব্যবহৃত হয় যার মতো, ঠিক আছে। তো দেখেন ये भी गलत है क्योंकि ये फ़ेल मुताद्दी बिनफ्सी है, এটা मुताद्दी কিরে बिनफ्सी। फिर मुशबा मफूल होने का क्या माना, তাহলে मुशबा मफूल की अर्थ अल फ़वाइदुश शाफ़िया पर अल्लज़ी यातीनी की तरमीम में फरमाया है वलियाउ ज़मीरुन मंसूबुन मबनियुन अला सुकून मंसूबुल महल्ली मफूल बिही, এটা মনসুবি কি রে মহল্লি, ও মনসুব মহল্লি কেন বলছে, এটা মুবনি, ঠিক আছে মফুল বিহি হয়েছে, এটা ওরা কি মুশাবা মফুল বিহি বলছে। मगर ये फाजिल देवबंद कहाँ है उनकी परवाज़ इतनी बुलंद जिसके नाहवीमीर नहीं है याद, बोलते वाह और अल फ़वाइद शाफ़िया तक रसाई दोनों में मुतदाद, বুঝেন নাই। বলতেছে কি ये फाजिल देवबंद, এরা হচ্ছে ফাজিল দেওবন্দ, কত মিলেছে দেখেন কাহা হে উনকি परवाज़ इतनी बुलंद, परवाज़ মানে কি, परवाज़িদা মানে কি, ওই परवाज़िदा মানে কি উড়না, তাদের উড়াটা কতটুকু বুলন্দ উঁচু সেটা তো আমরা জানি। তারপর যদি জিসকো নাহবিমির নেহি হ্যাঁ ইয়াদ, যার কাছে কি নাই, ওই দাল শেষে দাল মিলেছে দেখেন দেওবন্দ, তারপর এদিকে বুলন্দ, এদিকে নাহবির নেহি হ্যাঁ ইয়াদ, তাদের ইয়াদ নাই। ওয়াহ ওয়াহ মানে কি শাবাশ, और अल्फ़ावाइदुश शाफ़िया तक रसाई दोनों में मुतज़ाद, তারা যে अल्फ़ावाइदुश शाफ़िया পর্যন্ত যাবে তাদের কাছে নাহবির ইয়াদ নাই, এগুলো আমাদের মুতজাদ মানে এগুলো তো বৈপরীত্য হওয়া, বিষয়টা বোঝা গেছে। এরপর দেখেন फिर दुम ने और अव्वल ने मज़कूरा जज़ा में फ़ा के लुज़ूमन लाने की वजह बिल अल्फाज मुख्तलिफ बयान किया है। देखें ওরা
জদাই শর্তের মধ্যে ফা কেন আনতে হয় আপনাদেরকে করে বুঝাইছিলাম না? ফেলিয়া এবং খবরিয়া হওয়া জজার আসল, যদি ফেলিয়া এবং খবরিয়ার মধ্যে কোনো সময় নুকসানিত হয়ে যায় তখন কি আনতে হয়? অর্থাৎ যখন ইনশাইয়া হয়ে গেছে তখন কি আনতে হবে? ফা। যখন ইসমিয়া হয়ে গেছে, কারণ জজার আসলটা কি? ফেলিয়ত और खबरियत। जजा की असलियत क्या है? ফেলিয়ত और খবরিয়ত। উনি বলছেন খবরিয়তের মধ্যে ফেলি আছে তো, সমস্যা নাই তো। মূলত হচ্ছে ফেলিয়ত মানে এখান থেকে ইসমিয়তকে ছড়ানোর জন্য, আর খবরিয়তটা হচ্ছে ইনশায়াতকে ছড়ানোর জন্য। বিষয়টা বুঝছো? এরপর দেখেন কি একটা জ্ঞান মিলতেছে না এই জন্য আর কি, ওই শর্ত মিলতেছে না এই জন্য আর কি। আমি একটা কথা বলি, জদার আসল। আচ্ছা, আরেকটা বিষয়, শর্ত জদা তোমরা মুস্তাকবেল না বলেন না? শর্ত জদা তোমরা কি মুস্তাক? উনি প্রশ্ন করতেছেন জদার মধ্যে যখন কথা আসে তখন ফা না আবশ্যক কেন হয়? ওখানে তো জুমলায় ফেরিয়ে আছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে জদার এখানে বলছে শর্ত তোমরা মুস্তাকবেল হবে। তো এখন যখন জদার মধ্যে যখন কত চলে আসে ফেলে মাদির পূর্বে, সেটা ফেলে মাদির জন্য হাস হয়ে যায়। এটাও তো বলাইছিলাম আপনাদেরকে, যা ইন যা জাইদুন, যদি জায়েদ আসে তাও ফাকত আকরাম তুহু, তাও তুই হবে। তার মানে যদি জায়েদ আসে বুঝবে যে ইতিপূর্বে তাকে আমি কি করেছি, তাকে আমি সম্মান করবো না। অর্থ হবে কি? ইতিপূর্বে তাকে আমি কি করে ফেলেছি, সম্মান করে ফেলেছি। বিষয়টা বুঝে গেছে? এরকম অর্থ হবে এটার জন্য আর কি। তো এখানে ফা যেহেতু মাসির জন্য হয়েছে তো মুস্তাকবেল লাগবে, তো মুস্তাকবেল অর্থ কাটতে পারতেছে নাকি কি আনছে? ফাটা আনছে। এখানে বলবে দেখেন না ওরা কি বর্ণনা করতেছে, দেখেন ওরা বলতেছে জজা পর ফা লানে লুজুমান, এই লুজুমান লানে की वजह बेअल्फाज मुख्तलिफ बयान की है। তারা একটা ভিন্ন করে এটা বর্ণনা করতে, हालांकि मौजूदा दौर में उस किताब के पढ़ने वाले तलबा को पेश नज़र रखते हुए ये किताब ऐसी बातों के बयान करने का महल नहीं। আচ্ছা, এখানে কি ইল্লত বয়ান করা কিতাব? এটা না হাবি মিটটা বলেন না, এগুলো কি ইল্লত বয়ান করা কিতাব না? তারপরেও ওরা কি করছে, এখানে ইল্লত বয়ান করছে। এটা হচ্ছে না বুঝার উপর মৌকুফ আর কি, মানে কিতাবগুলো যে ওরা বুঝে না সেটার উপর মৌকুফ। দেখেন ये सब बातें अगले किताबों में आ रही है, एगुलो तो सामने किताबेर मध्य की आसतेছে। বলছে उस किताब के पढ़ने वाले को सिर्फ मसाइल महफूज कराया जाए। যারা নাহাবির পড়ে তাদের উদ্দেশ্য কি? শুধু আমরা নেশা বানাবো না, শুধু উদ্দেশ্য কি কায়দাগুলো কি রাখা, মুখস্থ রাখা। এখানে তার কি উদ্দেশ্য না, इल्लत बुझानो उद्देश्य ना, एजন্য মাসাইল কি উজুহাত समझने के मुहतमिल ना हो सकेंगे। तारा मासारार এই কঠিন পেজগুলা বোঝার জন্য কি হবে না, সক্ষম হবে না। अब दोनों फाजिले देवबंद मौजूदा ज़माना के तलबा को अपने ऊपर कियास फरमा ले। তারা তো মौजूदा ज़माना যেগুলো কি আছে এদের উপর নিজের উপর কি করছে, কিয়াস করে ফেলছে। खैर अच्छा ঠিক আছে, उस वजह को बाइन अल्फाज बयान क्या है। এই নিজের উপর কিয়াস করছে, মানে আমরা অনেক বড় আলেম থেকে পড়ে আসছি, এখন যারা পড়তে তারাও এরকম করে পড়তে হবে, কিছু বুঝতেছে না। তারা মানে দৌড় হিসাব না করে নিজেরা যেমন পড়ছে সবাইকে কিয়াস করে বলতেছে। আচ্ছা কি বলছে শুনেন, বলছে ঠিক আছে ভালো বলছে, ঠিক আছে এখন কি বলছে শুনেন। उन तमाम सूरतों में जजा पर फ़ाए जजाइया का लाना उसलिए ज़रूरी है। এরা বলতেছে কারণ এগুলোর মধ্যে ফায়ে জজাইয়াকে আনা এই জন্য জরুরি যে আসলে জজা মে ফেলিয়ত और জদাইয়ত है। কি বলছে দেখেন, জদার আসল হচ্ছে ফেলিয়ত। আচ্ছা জদার আসল জদাইটা কীরকম কথা, জদার আসল জদাইদের কোনো কথা হতে পারে? জদার এই মুক্তার আসল কি মুক্তাদিয়ত না, जज़ा असल की बोलते हैं फ़ेलियत और जज़ाइयत। इंशाइयत और इसमियत के साथ इंशाइयत एवं इसमियार साथे मानाये जज़ाइयत ज़ईफ़ हो जाता है। कि बोलते देखें যদি ইনশা চলে আসে অথবা ইসমিয়া চলে আসে তখন মানায় জজাটা কি হয়ে যায়। আচ্ছা ज़ईफ़ হওয়ার মানে আছে নাকি চলে গেছে, একদম আছে তবে কি হয়ে গেছে রে। এখন দেখেন तो बस इसलिए जज़ाइयत के माना को तकवियत देने के लिए এই জন্য জদারত্বকে শক্তিশালী করার জন্য ফায়ে জজাইকে লানা জরুরি করা দিয়া। এই জন্য ফা নেওয়াটা কি জরুরি, কারণ ज़ईफ़ হয়ে গেছে, শক্তি দেওয়ার জন্য এটি কি লাগবে, फा লাগবে। ताकि जुमला की ज़ाहिरी शक्ल अगर एक तरफ सुनने और पढ़ने वाले को कुछ दुखे दे तो फाए जजाइया उसको तलाफी कर सके। ফাটা কেন আছে বলতে এই কারণে আছে যে যেন ছেলেরা দেখে যদি মনে করে তো জদা হওয়ার যোগ্যতা রাখতেছে না, ফা দেওয়ার মাধ্যমে যেন তাদের এই দুকা থেকে বিরত রাখে যে এটা কি হবে, জজা হবে। ज़ईफ़ হলেও কি জজা, এটা কে বুঝাবে দে ফাটায়, এটা হচ্ছে ওদের কথা। এখন আসেন ये दीवाने की बड़ से कम नहीं। এই এটা এগুলো পাগলা, এই কথাগুলো পাগলামি থেকে বড় মানে হচ্ছে পাগলামি, মাতলামি করা। বলছি ये दीवाने की অর্থাৎ बड़ से कम नहीं, অর্থাৎ এগুলো পাগলামি থেকে কোনো অংশে কম নয়। कुछ बामानी और कुछ बेमानी,
ওই পাগলে কি সবগুলা কি বেমানি কথা বলে? পাগল কখন হয়? আধা বোঝা যায়, আধা বুঝ একে কি বলে? কিছু বোঝা না, যেরকম আবার কেউ কথা বলে এটা তো বোঝা না, কিছু বোঝা যায় না। পাগলের অর্ধেক কথা বোঝা যায়, তো এ বসে এখন দেওয়ার কোনো কম নয়, অর্ধেক কথা বামা না অর্থ আছে, আর অর্ধেক কথা কোনো কি নাই, অর্থ নাই। কেন? আসলে জজা মে ফেলিয়ত है उसका ये मानी है कि আসলে জজা মে ये है कि ফেল हो, এটা তো বোঝা যাচ্ছে। জজার আসল হচ্ছে কি হওয়া, और আসলে জজা মে জজাইয়ত ये अल्फाज बेमानी है, এটা তো কোনো কি হতে পারে না, অর্থ হতে পারে না। अगर ये समझ लिया जाए कि जजाइयत का कातिब की गलती से लिखा गया, যদি বলা হয় যে জজাইয়তটা কি কাতেবের গলতির কারণে হয়েছে, ये लफ्ज़ खबरियत है, ওনার উদ্দেশ্য ছিল কি রে হবে, কারণ তার বিপরীতে ইনশাহিদ আসছে, কাতেবের গলতি ধরা যেতে পারে, ঠিক আছে। जैसे दुवम ने लिखा है, যেভাবে দ্বিতীয়জন লিখেছে। তো আপ उस वजह के माने ये हो कि আসলে জজা में ফেলিয়ত और खबरियत है, দেখেন তাদের অর্থ হয় কি জজার আসল কি ফেল হওয়া এবং খবর হওয়া। इंशाइयत और इसमियत के साथ माने जजे ज़ईफ़ हो जाता है, এটা বলছে না। এখন দেখেন ইনশাইয়ত মুনাফি খবরিয়ত কে, আচ্ছা যদি ইনশাইয়া হয় তাহলে খবরের বিপরীত না, ইনশাইয়া হলে কি খবরের দুর্বল হয়ে যাবে? বলতেছে না, ইনশাইয়া হলে খবরের শেষ হয় নাকি খবরের দুর্বল হয়ে যাবে? ফেলিয়া হলে কি ইসমিয়া দুর্বল হয় না ইসমিয়া শেষ হয়? ওরা কি বলছে জজার আসল হচ্ছে ফেলিয়া এবং জজাইয়া মানে খবরিয়া, ওরা বলছিল এটা যদি এর ধরে নেওয়া হয়, কি বলছে যদি ইনশাইয়ত হয়ে যায় এবং ইসমিয়ত হয়ে যায় তখন জজাটা কি হয়ে যায় দুর্বল। তার মানে কি বোঝাচ্ছে যদি ইনশাইয়ত হয় খবরিয়ার দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়া মানে এখনো আছে। আমার কথাটা বুঝতেছেন? কোথায় কি বলতেছে দেখেন, ওনার মাথাটা কোন জায়গায়। ইনশাইয়ত হওয়া মানে টোটালি কি নাই খবরিয়ত নাই, ইসমিয়ত হওয়া মানে টোটালি ফেলিয়ত নাই। ওরা কি বলছে রে ওয়া দুর্বল, এগোতে কি হয় নাই দুর্বল হয় নাই। তো বলছে কি और इसमियत मुनाफी है, इसमियतটা বিপরীত ফেলিয়ত কে কার ফেলিয়তের। তো ইনশিয়ত সে খবরিয়ত রুখসত हो गई, তাহলে বোঝা যাচ্ছে ইনশিয়ত হওয়া মানে খবরিয়তটা রুখসত চলে গেছে, और इसमियत से ফেলিয়ত, इसमियत বলা মানে ফেলিয়ত কি চলে গেছে। নজর বরান, हाँ এখানে আলোচ্য বিষয় হচ্ছে आपका माना जजाइयत रुखसत हो गई, ज़ईफ़ हो जाने के क्या माना, তাহলে ज़ईफ़ হয়ে যাওয়ার কি অর্থ? বলছো ज़ईफ़ होना चाहता है कि मानाए जजाइयत बाकी है, তাহলে ज़ईफ़ হওয়া বলতেছে এখানে মানাটা কি আছে রে বাকি আছে, मगर बेदूने कुव्वत, তবে কি ছাড়া কুव्वत ছাড়া। और आपके बयान की पेश नज़र सिर्री से जाती रहे, আপনার এই কথাটা তো শুরু থেকে কি বরবাদ হয়ে যাচ্ছে, সিরিজ মানে কি শুরু থেকে কি চলে যাচ্ছে। ইয়ে তি ফাজিলে দেওবন্দ তুকবন্দি, এটা হচ্ছে ফাজিলে দেওবন্দি তুকবন্দি, তুকবন্দি মানে কি বলেছিলাম বাজে কথা, যে কথার মধ্যে তু দেয় মানুষ, তুকবন্দি, তুকবন্দি মানে কি কথাটা বুঝেন নাই, যে কথার উপর কি মানুষকে এক কথা ওটা বললো বাজে বাজে, এটা বললো যে তুকবন্দি মানে যে তু দেয় মানে কোনটা ভালো কথার মধ্যে তু দেয়। এরপর দেখেন জিসকি চুল সহি নেই বেটি, জিসকি চুল মানে যেটার কোনো অংশ, চোল মানে কি অংশ, যেটার কোনো অংশ কি নাই সহি নাই, না বদস্ত বন্দা না বদস্ত বন্দি, এটা আগে গেছিল না আগে যায়নি না বদস্ত বান্দা না বলেন না, না বদস্ত বান্দা না বদস্ত বন্দি, এর আগে গেছিল ওই ইজাত বান্দা ইজাত বন্দি জিজ্ঞাসা করছিলাম, বদস্ত বান্দা বদস্ত বন্দি কি অর্থ একই অর্থ। এরপর দেখেন আপ হাম, এখন তোমাদেরটা কোনো অংশ শুদ্ধ হয় নাই, তোমার এই জাতগুলা তোমাদের এই বেদাতগুলা কোনো রকম কি হয় নাই শুদ্ধ হয় নাই। হ্যাঁ এই জাত বন্ধ মানে নতুন করে এমন নতুন কথা আনা যেগুলো অমূলক, নতুন এমন কথা যেগুলো কিরে অমূলক, তো এটা ইজাত বান্দা ইজাত বন্দি কথাটা বুঝাইছে, দুইটাই সেম অর্থ। এমনি বান্দা বান্দি করে মানে পুরুষের দিকে সম্পর্কিত মহিলার দিকে সম্পর্কিত, না পুরুষে করছে এটা সঠিক না মহিলা করছে এটা সঠিক, এক কথা পুরো কথাটাই কি অমূলক, পুরো কথাটা কি অমূলক, অনুভব এটা না বদস বান্দা না বদস বন্দি। এরপর হ্যাঁ মহাবার আর কি। अब हम এখন আমরা ফা की जजा पर लाने और ना लेने का मुताल्लक नुहात का बयान करदा जाबेता करते हैं। এখন আমরা কোনো ইজাদ করতেছি না, নুহাতরা যা বলছে ওই জাবেতা, জাবেতা মানে কি দলিল ওই নিয়ম এগুলা বর্ণনা করতেছি। জু মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি আলাইহির রহমা, যেটা মোল্লা আব্দুল হাকিম যিনি হাসিয়ায়ে মোল্লা জামি সরা জামির কি কারি হাসিয়াকারক, ওনার কথার মধ্যে কি তকমিলা মে উনি তকমিলা মানে কাফিয়ার সরা, এটা কাফিয়ার তকমিলা, কাফিয়ার তকমিলার মধ্যে কাফিয়ার সরা মোল্লা জামি না তকমিলা এগুলো এক কথা আর কি। ফরমায়ে কে जिसकी तफसील है कि फा लाने और ना लाने का दार मदार कालिमाए शर्त की तासीर मानवी पर है। उन्हीं বলেছেন
ফা কোথায় নেবেন? ফা নেওয়া না নেওয়া এগুলো হচ্ছে মূলত জজার মধ্যে তাসিরে মানবী। ওই জজার মধ্যে তাসিরে মানবী পাওয়া গেলে ফা দরকার নাই, পাওয়া না গেলে বলে না, পাওয়া গেলে দরকার নাই, পাওয়া না গেলে কি তাসিরে মানবী। এখন বলবে তাসিরে মান কি বলা হচ্ছে ইয়ানি জজা কো বিমানা ইস্তেকবাল কর দেনে পর। ওই তাসিরে মানবীটা কি জদাকে মানায় কি করে দেওয়া, অর্থাৎ জদা চায় কি দরে কি করে দেওয়ার জন্য, মুস্তাকবিল করে দেওয়ার জন্য। জদার তাসিরে মানবী কি করে দেওয়া, মুস্তাকবিল। যেখানে মুস্তাকবিল করতে পারবে না বলে না, যেখানে মুস্তাকবিল করতে পারবে না সেখানে ফা আনা ওয়াজিব। আমার কথাটা বুঝতেছেন? তো জুমলা ইসমের এখানে মুস্তাকবিল কোনো কিছু আছে? জুমলা ইসমে কি হুদুসের উপর দালাত করে না, তার মানে কেন তো 100% কি লাগবে, ফা লাগবে। অনুরূপভাবে যদি আমর হয় সেখানে ফা লাগে কেন? কারণ আমার মতো অলরেডি মুস্তাকবিল আছে, মুস্তাকবিল করতে পারছে নাকি আগে থেকে আছে, তার মানে সেখানে কি লাগবে, ফা লাগবে। তারপর মনে করেন নাহি হলে সেখানেও মুস্তাকবিল আছে, দোয়া হলে সেখানেও মুস্তাকবিল আছে, আরজ হলে সেখানেও মুস্তাকবিল আছে, এই জন্য সেখানে ফা আনা ওয়াজিব। কারণ জজাই ফা করতে পারে নাই, ফাটা অলরেডি হয়ে আছে, মুস্তাকবিলটা অলরেডি হয়ে আছে। জজা চাইছে কি আমি ধরে কি বানাবো, তুমি আমাকে কি মুস্তাকবিল, আমাদের নিজে মুস্তাকবিল, নাহিকে কি মুস্তাকবিল, নাহিটা অলরেডি কি মুস্তাকবিল। আর ইসমিয়ার মধ্যে কেন এনেছেন? ইসমিয়ার মধ্যে মুস্তাকবিলের সম্ভাবনাই রাখে না, এই জন্য কি আনতে হচ্ছে ফা। তো ফেলে মাজির মধ্যে আর নিষিদ্ধ কেন? কারণ সেটা মাজি, মাজিকে ধরে মুস্তাকবিল করতে পারবে না, ইন দরপ্ত দরপ্ত, এই জন্য ফা আনার দরকার নেই। কিন্তু কোথায় করতে পারতেছে না? কদের মধ্যে, জজার মধ্যে যদি কি থাকে কত থাকে সেখানে কি ধরে মুস্তাকবিল বানাতে পারতেছে, এই জন্য কি আনে দিচ্ছে, ফা আনে দিচ্ছে। বিষয় মানে যেখানে মুস্তাকবিল করতে পারতেছে সেখানে ফা দরকার নাই, আর যেখানে সে মুস্তাকবিল করতে পারে না সেখানে কি দরকার আছে। আবার বলছি জজা যদি ফেলে মুজারে হয় ফা আনো যায়, কারণ একেবারে আসর করতে পারছে, একেবারে করতে পারে নাই। যদি মুজারাতুম হাল ধরেন তাহলে হালকে মুস্তাকবিল বানাতে পারছে, সেই হিসেবে যেহেতু আমল করতে পারছে ফার দরকার নাই। আবার মুজার মধ্যে অলরেডি মুস্তাকবিল আছে না, ও আসর করতে পারছে, এই জন্য ফা নিয়ে আসে, এই জন্য বলছে ফা আনাও যায় না আনাও যায়। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন হ্যাঁ, ওই আপনারা এগুলো পড়ছেন। এখানে ফেলা মাজি যেটা নফি আছে, নফি অনেক সময় নফিকে নাহির উপর মাহমুল করা হয়। বলেন নফিকে, এগুলো হাতে নাও তো পারাবো, এখানে আমি অনেক জায়গার মধ্যে উত্তর দিচ্ছি। এটা অনেক সময় নফি কিসের উপর মাহমুল হয়? নাহির উপর, অর্থাৎ নফি বিমানা নাহি হয়, নফি বিমানা নাহি হয়। অর্থাৎ নফি যেরকম, কারণ দুইটা দেখতে মুসাফা মিল আছে না, অর্থের মধ্যে বেশ কম আর কি, একটার মধ্যে তলবর্ত আছে, একটার মধ্যে তলবর্ত নাই, কিন্তু দেখতে সেম কিনা। এই জন্য অনেক সময় নফির মধ্যে কিসের হুকুম দেওয়া হয়? নাহির হুকুম দেওয়া হয়। তো নাহির মধ্যে আনা ওয়াজিব না, এই জন্য নফির মধ্যেও ওয়াজিব। ঠিক আছে, এরপরে এগুলা এদের নাও তো বলবো এখানে গিয়ে। তারপর দেখেন, এরপর দেখেন পাস আগর কালেমাই শর্ত কি তাসিরে মানবী তাম হুই, যদি কালেমাই শর্তের তাসিরে মানবীটা কি হয়, পরিপূর্ণ হয়, অর্থাৎ সে যদি তাসির করতে পারে কে জজা কো জমানায় মাজি সে মুস্তাকবিল তরফ মুনকালিব কর দিয়া, যদি সে মাজি থেকে তোর কোথায় বানাতে পারে, মুস্তাকবিল বানাতে পারে। যেই সে কিতাব মে মিসাল ইন দরপ্ত দরপ্ত, এখানে বানাতে পারছে না, আসর করতে পারছে কিনা বলেন না, পারছে। তো उसमें बवज कलमा शर्त इन दोनों भी माना मुस्तकबिल होगी, तो फा की एहतियाज ना होगी, তাহলে এখানে ফার কোন দরকার নাই। और शर्त व जजा की बाहमी रब पर दलालत करने के लिए यही काफ़ी है। এই যে তাসির করতে পারছে সেটা রপ্তের জন্য এটাই কি যথেষ্ট। এরপরে আগর তাসির নাকেস হুই, যদি তাসিরটা কি হয়, যেটা মুজারে মুনফি বালা, এই যদি কি না হয় মুজারে লাদার কি হয়, নফি হয়, जजा वाक़ हो সেটা যদি কি হয় जजा হয়, তো ফা কা লানা और ना लाना दोनों जायज़ है, তখন নেওয়া না নেওয়া দুটোটা কি জায়েজ। কেন? क्योंकि उस सूरत में मिन वजह तासिर हुई, একদিক থেকে তাসির হয়েছে, और मिन वजह नहीं हुई। আপনাদের একটু বুঝেছিলাম না, এটা একদিক থেকে মুস্তাকবিল বানাতে পারছে, কারণ এর মধ্যে হাল একটা আছে, হাল থেকে মুস্তাকবিল দিয়ে আসতে পারছে। আবার যদি অলরেডি মুস্তাকবিল ধরেন তাহলে কোনো আসর করতে পারেন নাই, তাহলে একদিক থেকে আসর আছে আর দিক থেকে আসর নাই। वजह के ला मुतलक नफ़ी के लिए है, हाल की नफ़ी के लिए आता है, और इस्तिकबाल नफ़ी के लिए, इस्तिकबाल नफ़ी के लिए भी, এটা বুঝেন নাই? অর্থাৎ মুজারাটা, মুজারা নফিটা হাল নফির জন্য আসে, मुस्तकबिल मुनफिर জন্য আসে। बस उस हैसियत से के कलमा शर्तिया की दुखुल से मुजारे बाला इस्तिकबाल के लिए मखसूस हो गया। যদি বলা হয় যে ওই এমনি তো হাল নফির উপর বোঝাচ্ছে, এটা লা ইয়াদ্রিবু হালের উপর বোঝানোর সম্ভাবনা আছে কিনা, শর্ত আসার কারণে কার সাথে হাস হয়েছে, তখন বলতে হবে আসর করেছে।
তার মানে ফার দরকার নাই। তো বলছে তো উসমে হাল কা এহতেমাল না রাহা, তখন এটার মধ্যে হালের এহতেমাল নাই, তো তাসির হুই, তাহলে তাসির হয়েছে, তো ফা কা লা নালা জায়েজ, তখন কি ফা কে না নেওয়া কি জায়েজ, কে বাহামি রব पर दलालत होगी, কারণ এখানে রপ্তের উপর বোঝাচ্ছে, মানে তাসির আছে মানে কি আছে, সম্পর্ক আছে। और उस हैसियत से के ज़माना माजी से ज़माना मुस्तकबिल तरफ मुनकलिब नहीं हो गया। अच्छा क्या कि माजी के मुस्तकबिल करते পারছে, বলে না মাজি के मुस्तकबिल করতে পারছে, হাল তো কেন মুস্তাকবিল করছে, মাজি के তো কি করতে পারে নাই, মুস্তাকবিল করতে পারে নাই, जैसे माजी में किया था, যেভাবে কিসের মধ্যে করেছে, তো ফা কা লানা না জায়েজ, তাহলে এখানে ফা আনা কি না জায়েজ, তাকে বজরে ফা বাহামি রব पर दलालत করে, এখানে ফা আনা জায়েজ, ফা আনা জায়েজ, যাতে দুটোর রপ্তের উপর কি বুঝাই, তাহলে একদিক থেকে আসর করছে, আসর করলে ফা দরকার নাই, আসর না করলে ফা দরকার আছে, এই জন্য বলছে এটার মধ্যে কি জায়েজ। এরপর और अगर আসলান তাসির না কি, যদি এরকম হয় মূলগতভাবে কি নাই তাসির নাই, বলছে তো ফা কা লানা ওয়াজিব, এখানে ফা আনা কি ওয়াজিব, তাকে ফা বাহামি রব पर दलालत করে, যাতে ফাটা জজার সম্পর্কের উপর কি বুঝাই, जैसे जजा की जुमला इस्मिया होना, যদি জজা কি হয় জুমলা, তাহলে এটা কি জাতগতভাবে কি মুস্তাকবিলের উপর বুঝাই না, তাহলে এটা মূলগত, या अमर होने पर अमरটা অলরেডি মুস্তাকবিল, या नहीं होने या दुआ होने की सूरत में, তাহলে এগুলো ফা নেওয়া কি ওয়াজিব, যাতে রপ্তের উপর বুঝাই। তো এখন বলতেছে জুমলা ইসমিয়া মে তাসির না হোনা তো জাহের है, জুমলা ইসমিয়ার মধ্যে তাসির হয় নাই, সেটা তো কি আছে জাহের আছে। তো বলছে কে জুমলা ইসমিয়া কি দালালত জমানা মাজি पर नहीं, জুমলা ইসমিয়া তার কিসের উপর বোঝানোর জন্য আসে নাই, মাজির জন্য আসে নাই, হাত্তা के কালিমায়ে শর্ত की दुखूल से माजी से मुस्तकबिल की तरफ इनकलाब हो जाए, বলতেছে জুমলা ইসমিয়া তো মাজির উপরেই বুঝায় না, যে আমি মাজি থেকে কোথায় চলে যাব, মুস্তাকবিলে চলে যাব, जैसे फेल माजी में था, যেভাবে কোথার মধ্যে ছিল, ना जुमला इस्मिया साले है, ना जुमला इस्मिया যোগ্য जमानाए हाल और इस्तेकबाल पर दलालत करने के लिए, এটা তো জমানায় হাল এবং ইস্তেকবাল पर दलालत করার জন্য জুমলা ইসমিয়া কি না। এখন আপনি বলতে জাইদুন ইয়াদরি বলে জুমলা ইসমিয়া জমানায় হাল মুস্তাকবিল বোঝাচ্ছে, আপনি এটা কেন ধরতেছেন হুয়া জাইদুন, এবার বলে কোন কালা আছে এখানে, তাহলে জাতগতভাবে জুমলা ইসমিয়া কি কোনো কালের উপর বুঝায় না, ওইটা যেটা বোঝাচ্ছে এটা তো ফেয়ালের কারণে, ইসমিয়ার কারণে নয়। এরপর দেখেন বলা হচ্ছে हत्ता के कालिमा शर्त के दाखिल होने पर ज़माने मुस्तकबिल के मखसूस हो जाए, বলছে এটা তো হাল মুস্তাকবিলের উপরে বুঝায় না হওয়া, যে আমি এটা কোথায় নিয়ে যাব, মুস্তাকবিলের দিকে নিয়ে আসবো, যেইসে মুজারে মুনফি বালা মে তা, যেভাবে আমরা কোথার মধ্যে করেছি, মানে এখানে টোটালি তাসিরটা আমরা নাকিসভাবে করতে পারতেছি না, कामिलভাবেও করতে পারতেছি না, এটা হচ্ছে মূল কথা। और अमर नहीं दुआ में तासीर इसलिए नहीं कि वो तो कालिमा शर्त की दुखूल से पहले ही माजी मुस्तकबिल ज़माना मुस्तकबिल के लिए था, এগুলো তো ইন আসার পূর্বে কি ছিল, আমরটা মুস্তাকবিল বুঝায় না। এরপর দেখেন फिर ये कहना सही नहीं कि असल जदा में फ़ैलियत और खबरियत थे, তো আপনাদের এই কথাগুলো আসলে জদার মধ্যে ফেলিয়ত খবরিয়ত জয়ীফ হয়ে যায় মহিফ হয়ে যায়, এই কথাগুলো কি শুদ্ধ নয়। হ্যাঁ শর্ত মে ফেলিয়ত আর খবরিয়ত আসল হে, হ্যাঁ এটা ঠিক আছে যে শর্তের মধ্যে ফেলিয়ত এবং খবরিয়ত, শর্তের মধ্যে জদার মধ্যে নয়, শর্তের মধ্যে ফেলিয়ত এবং খবরেরটা আসল, বলকে লাজেম, শুধু শর্ত না বরং কি শর্তটা ফেলে মাজি ফেল হবে কি আবশ্যক না, হ্যাঁ আপনারা বলছেন না ইনের মদহুলটা সবসময় কি হবে জুমলে ফেলে হবে। জুর রজি ওয়াগায়রা কুতাবে নাহবির মে মসুরে, রজি মানে কি সরা, কার সরা কাবে সরা, লেকিন উন ফাজিলে দেওবন্দ কি ওয়াহা তক রসাই কাহা, কিন্তু ওই ফাজিলে দেওবন্দগুলো অতটুক পর্যন্ত পৌঁছতে পারবে থেকে, और हुई भी हो যদি হয়ও তো समझने की तौफीक से उरियान, উরিয়ান মানে কি উলঙ্গ, তারা তো সমাজ না থেকে অনেক খালি, তারা মুখ থেকে তো বুঝতে পারে না, ইয়ে তো কিপকল উড়ানে কি আদি হে, তারা তো কি রে আটকল নিজের বুদ্ধির মধ্যে যা আছে সেগুলার উড়ানো, সেগুলা দিয়ে বলার মধ্যে কি রে তারা অভ্যস্ত, তারা তো কিতাব বুঝে না, যা মাথার মধ্যে আসে তাই বলতে থাকে, এটা তো এটা অভ্যস্ত। এতটুকু থাকবে।